রাজনীতিতে যুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে প্রেমের ফাঁদে ফেলেন আওয়ামী লীগের নেতা। এরপর দলের নাম লিখিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভনে বিয়েও করেন তাকে। আলাদা বাসা ভাড়া করে দীর্ঘদিন একসাথে করেন সংসার। কিন্তু হঠাৎ করে পারিবারিক কলহ দেখা দেওয়ায় বিয়ের কথা অস্বীকার করেন তিনি। মারধর করে বাড়ি থেকে বের করে দেন ওই নারীকে। অভিযুক্ত নেতার নাম নজরুল ইসলাম প্রধান। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মোশাররফ হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। রাজনীতিতে পদ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এক নারীকে বিয়ে করে অস্বীকার করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ১১ জুন পঞ্চগড় আমলি আদালত ২-এ মামলা দায়ের করেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। অভিযুক্ত আওয়ামী লীগের এই নেতা একই সাথে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর এর আগেও একটি বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার সুযোগটি লুফে নেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। দলে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ান তার সাথে। এক পর্যায়ে প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ভুক্তভোগী নারীকে বিয়ে করেন নজরুল ইসলাম প্রধান। মামলা সূত্রে আরও জানা যায়, গত ১৫ মে রাতে তাদের পারিবারিক কলহ হলে অভিযুক্ত নজরুল ইসলাম ভুক্তভোগী নারীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। এক পর্যায়ে বিয়ের কোনো বৈধ কাগজপত্র নেই জানিয়ে মারধর করে বাসা থেকে বের করে দেন। বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করলে অভিযুক্ত নেতা নজরুল ইসলাম প্রধানের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তবে একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় তিনি ওই নারীকে বিয়ে করেছেন। সাপোজ আপনার কথাটাই বললাম, মুন্সি বিয়ে করেছে, বিয়ে হয়েছে, সেটা বৈধ না অবৈধ? শরীয়ত মোতাবেক যে বিয়েটা হয়েছে, মুন্সি বলছে, মেয়েটা বলছে, তাই না? সেটা বৈধ না অবৈধ? কোনটা ধরবে? বৈধ খতিয়ানে ধরবেন না অবৈধ খতিয়ানে ধরবেন? নিশ্চয়ই বলবেন যে বৈধ। তাহলে অবৈধটা কোনটা? একটা পুরুষ মানুষ একাধিক বিয়ে করতেই পারে। সেজন্য কি আমার গ্রামের লোকজনের ঘুম হারাম হয়ে যাবে? আমি নয় আজকে খালে পড়ছি, এই খালে চিরদিন থাকবো না। প্রেসিডেন্ট গুলা পড়ে, মন্ত্রী গুলা পড়ে, কি হয়েছে? কিন্তু মানবতা চিরদিন থাকবে। মানবতা চিরদিন থাকবে। আমি অন্যায় কিছু করি নাই, অবৈধ কিছু করি নাই। শরীয়ত মোতাবেক যা কিছু করার আমি করেছি। এদিকে ভুক্তভোগী নারীকে অভিযুক্ত নজরুল ইসলাম প্রধান শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে জানিয়েছেন পঞ্চগড় জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আশরাফুল ইসলাম। বিয়ে করে উনি বিভিন্ন জায়গায় হোটেলের স্বামী স্ত্রী যে সময় কাটাইছেন এবং দেবীগঞ্জে এক বাসায় মান্নান সাহেবের বাসায় ভাড়া নিয়ে ওইখানে বেশ কিছুদিন অবস্থান করছিলেন। পরবর্তীতে উনাকে আর কোনো স্ত্রীর মর্যাদা দেয়নি, কাবিননামা দেয়নি। তো উনি বিশ্বাসভঙ্গ এবং প্রতারণায় আশ্রয় লইয়া স্বামী স্ত্রীর বিশ্বাস করাইয়া স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছেন। ভুক্তভোগী নারীর দাবি, তাকে আওয়ামী লীগের দলে পদ পাওয়ানোর প্ররোচনা দিয়ে আগের স্বামীর সঙ্গে জোর করে বিচ্ছেদ ঘটিয়েছেন নজরুল। পরে ভয় দেখিয়ে দিনাজপুরে নিয়ে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেন। নুসরাত জাহান কলি, কালবেলা।